চলে এসেছি মেট্রো স্টেশনে, আর এখান থেকেই আমরা যাব আমাদের গন্তব্যস্থলে, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং বাসস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো আমাদের টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা বলছি কারণ আমি একা নই, এখানে আমার অনেক বন্ধুরাও আছে, কলেজ গ্রুপ আর কি। তো আমরা এখন মেট্রোর জন্য ওয়েট করছি বসে বসে। আর আপনারা চাইলে মেট্রোতে করেও যেতে পারেন, কিংবা শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে করেও যেতে পারেন। তো এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, আর এখান থেকেই আমরা যাব গিরিশ পার্ক মেট্রো স্টেশন। আর ওখান থেকে 10-15 মিনিটের মতন হাঁটার রাস্তা। তো এখন মেট্রো আসেনি, তো এবার আসছে, মেট্রো আসছে, এসেও গেছে। তো দেখা হচ্ছে মেট্রো থেকে নেমে। তো চলো মেট্রোতে উঠে যাই, মনে হয় একটু ভিড় আছে। তোমরা মেট্রোতে উঠে পড়েছি। আমরা নেমেও গেলাম মেট্রো থেকে। গিরিশ পার্ক প্রায় আধ ঘন্টার মতন বসে থাকতে হয়েছিল মেট্রোর মধ্যে। তো বাইরে অনেক ফ্রেন্ডরা ওয়েট করছে, মানে যারা আমাদের সাথে আর কি আসেনি, তারা আগে চলে এসছে, তো ওরা ওয়েট করছে। আমরা বেরিয়ে ওদের সাথে মিট আপ করবো, দেন আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। এই যে আমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশন গেট নাম্বার 2-তে দাঁড়িয়ে। তো 2 দিয়ে আমরা যাব না, গেট নাম্বার 1 দিয়ে যেতে হবে। তো চলে এসেছি আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। হাঁটার রাস্তাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ রাস্তায় ভীষণ গাড়ি ছিল, তাই জন্য। আমি এখানে ফার্স্ট টাইম এলাম, এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই আমার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসার, তাই জানি না ঠিক কেমন জায়গাটা। আমার মতন যারা আছেন, যারা আমার মতনই মানে আসেননি কোনো দিনও, তো তাদের ভালোই হবে ভিডিওটা দেখলে, তারা জেনে যাবেন যে এখানে কী আছে। তাই দেখতে পারেন ভিডিওটা, এবং যারা এসেছেন তারাও দেখতে পারেন। এই যে আমরা এত কজন এসেছি, মানে পুরোটাই কলেজ গ্রুপ, পুরো কলেজ গ্রুপ, আমাদের ডিপার্টমেন্ট। এই হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আমি যখনই ক্যামেরাটা নিয়ে ভিতরে ঢুকছিলাম, তখনই আমাকে মানা করা হলো যে ক্যামেরা করা যাবে না, ক্যামেরা করার জন্য আলাদা করে টাকা দিতে হবে। আর এখানে হচ্ছে প্রাইস সব কিছু লেখা আছে। আমাদের টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা ভিতর দিকে যাব। এই হচ্ছে আমাদের টিকিট। এখানে যদিও বা 100 টাকা লেখা আছে, কিন্তু এটা 100 টাকা নয়। আপনারা ভাববেন একজনের 100 টাকা, মানে এখানে যেহেতু আমরা 5 জন কেটেছি, তাই জন্য 100 টাকা। আর ফটোগ্রাফির জন্য আমি আলাদা করে টিকিট কাটলাম, যেখানে 50 টাকা টিকিট আলাদা করে ফটোগ্রাফি করার জন্য নিল। তো এই হচ্ছে বাইরেটা। আর এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে, এই যে জুতো খোলার জায়গা আছে। ভিতরে যেহেতু ভিডিও করতে পারবো না বা ভিডিও করা যাবে না, অনুমতি নেই, তাই জন্য বাইরেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিতরে ঘোরা আমাদের হয়ে গেছে, বাইরে বেরিয়েও গেছি। আর এই হচ্ছে দালানটা খুবই বড়। আর এখান থেকে ওই উপরগুলোতে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসবাবপত্র, এছাড়া উনি যেই ঘরে থাকতেন, যেই ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, মানে সমস্ত কিছু। তো ওখানে ভিডিও করা যায়নি, কোনো ফটোও তুলতে দেয়নি, তাই আমরা নিচে এসে ফটো তুলছি, বা অনেক কিছুই এখানে তুলছে ফটো। যে এটা হচ্ছে বড় একটি দালান, পুরোটা রাজবাড়ি, খুবই সুন্দর। আর এখানে আছে রবীন্দ্র চর্চা কেন্দ্র। এখানে সেরকম কোনো লোক নেই বলতে গেলে, যারা আছে তারা ওই কোনো স্কুল গ্রুপ বা কলেজ গ্রুপ যারা ফটো তুলছে তারাই আছে, আর বেশি ভিড় নেই, কিন্তু উপরে অনেক লোকজন আছে। এই যে এখান থেকে ভিউটা। তো আমরা বাইরে বেরোলাম, এখানে রবীন্দ্র মঞ্চ আছে, বাইরের ভিউটাও খুব সুন্দর। এবং আমরা বাড়ির পথে রওনা হব। আমাদের মেট্রোর টিকিটও কাটা হয়ে গেছে। তো আমার ঘুরে সত্যি খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর একটা জায়গা, অনেক কিছু জানার আছে আর অনেক কিছু দেখার আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু। মেট্রো চলেও এসছে, আমরা এবার বাড়ির পথে রওনা হব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। পাশে থাকবেন, সাথে থাকবেন, এরকম আরও ভিডিও আসবে।
তো দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।